তো গাইস আসসালামু আলাইকুম, নিউ ব্লগ নিয়ে আসলাম। এখানে আমি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম পাঙ্গাস মাছ আর আলু ভাজা। আজকে ভাজাভাজি রেসিপি করব। তো আলুটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাছটাও যেহেতু ফুটতেছে, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখছি সিদ্ধ হয়েছে কি না। সবগুলো উল্টিয়ে দিলাম। এখন ভালো করে সবগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। সিদ্ধ হয়নি, একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো ঢেকে দিলাম, সুন্দর করে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি, উল্টিয়ে পুল্টিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আজকে যেহেতু সব ভাজাভাজি রেসিপি, সবই ভাজা খাবো আজকে। তো আমি ভেজে নিলাম সবগুলা। এখন চুলায় তেল দিয়ে দিলাম। এখানে ছোট মাছ, সামুদ্রিক মাছ এটা। এখানে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে একটু আদা রসুন দিয়ে রেখেছি। ভালো করে মাছগুলো ভেজে নিলাম। এখানে কাঁচামরিচ পেঁয়াজ একটু টমেটো দিয়ে দিলাম, একটু সামান্য তেল দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নিব। একটু লবণ দিয়ে দিলাম, সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সামান্য মরিচের গুঁড়াও দিয়ে দিব। এখন সেই মাছগুলা ভেজে রাখা মাছগুলা আর ধনিয়া পাতা দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। খেতে কিন্তু সেই স্বাদ, এত মজা লেগেছে, খুবই মজা লেগেছে। তো ভাজা ভাজা করে নিচ্ছি। খেতে কিন্তু খুবই মজা। আপনাদের দাওয়াত রইল। এই মাছ অনেকেই পছন্দ করেন এভাবে। এগুলা তো কিন্তু কাটাও না, একদম চিকন চিকন পাতলা পাতলা কাটা কিনা, কিন্তু খেতে ভীষণ মজা। তো এখন আমার রেসিপিটা হয়ে গেছে। এখানে আমি একটা ইলিশ মাছ একটু নরম হয়ে গেছে, একটু ভেজে নিব। ভেজে এটার আজকে ভুনা করব, ভুজুরি। তো আমি ভেজে নিলাম। এখানে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম, একটু ভেজে নিব। যেহেতু আজকে সব রেসিপি আমি তো অল্প অল্প টমেটো দিয়েছি, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু সামান্য হলুদের গুঁড়া, সস পাতা দিয়ে দিলাম। মাছটা একদম ভুজুরি করে নিয়েছি, কেমন হলো